हाय फ्रेंड्स। आज कॉम्पिटिटिव एग्जाम से জিকে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আজকের আমাদের বিষয় বিষয় হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের যে আঞ্চলিক নাচ আছে আর আর অন্যান্য যে সব নাচ আছে তাদের শর্টকাটে কিভাবে আমরা জানবো। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি ব্যাপারটা। প্রথমে আমি বলে দিই, বিভিন্ন রাজ্যের নাচ নাচ জানাটা খুব জরুরি। আর এগুলা পরীক্ষাতে 2-1 নাম্বার করেও থাকে। আর এগুলা শর্টকাটে জানতে গেলে শর্ট ট্রিকই প্রয়োজন, বিশেষ কিছু জানার প্রয়োজন নেই। 1 নম্বরে প্রথমে আলোচনা করছি অন্ধ্রপ্রদেশের নাচ নিয়ে। প্রথমে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশের এক ধরনের নাচ আছে, এর নাম হচ্ছে কুচিপুড়ি। তো তো এই নামটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি, এই কুচিপুড়ি শব্দটার উৎপত্তি আসছে অন্ধ্রপ্রদেশে একটা গ্রাম আছে কুচিপুড়ি বলে, সেখান থেকে এই নাচটা উঠে এসেছে। তো এটাকে আমরা শর্টকাটে মনে রাখবো কিভাবে? আপনি এটাকে শর্টকাটে খেয়াল রাখার জন্য একটা সূত্র প্রয়োগ করতে পারেন। আমি যেটা বানিয়েছি এটাকে এক এক এক। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের এই জন্য আসছি, মানে এই, আর কুচিপুড়ির জন্য আসছি কি, অন্ধ্রপ্রদেশের জন্য আসছি এ, আর কুচিপুড়ির জন্য আসছি কে। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, দয়া করে প্লিজ শুনবেন। অন্ধ্রপ্রদেশের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। তো কুচিপুড়িকে আমি খেয়াল রাখবো কিভাবে? কুচিপুড়ি খেয়াল রাখা একটা সহজ সূত্র আসছে, এক এক এক। আমি আরেকবার বিশেষভাবে বলছি, এক এক এক। আর এ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কে হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি এবার সেকেন্ড কোশ্চেন আসছি। লাক্ষাদ্বীপের নাচের নাম কি? ও লাক্ষাদ্বীপের নাচের নাম হচ্ছে লাভা। লাক্ষাদ্বীপের নাচের নাম হচ্ছে লাভা। লাভা তো একটা মোবাইল সেটও আছে, খুব বিখ্যাত ইন্ডিয়ান কোম্পানি। তো আমি এটাকে, এই লাভাটাকে সহজে মনে রাখবো কিভাবে? আপনি দেখুন, এই লাক্ষাদ্বীপের প্রথম অক্ষরে আছে লা, আর লাভারও প্রথম অক্ষরে আছে লা। আমি দুটাকে যদি একসঙ্গে কম্বাইন করি তাহলে আসছে লালা। মানে যাকে বলা হয় গানের কলি, লালা একটা ধুন। লা লা হচ্ছে লাক্ষাদ্বীপ, আর লা হচ্ছে লাভা। তাই লাক্ষাদ্বীপের নাচ হচ্ছে লাভা। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, দেখুন ভালোভাবে, এটা খুব সহজে শেখা যায়। লাক্ষাদ্বীপের নাচ হচ্ছে লাভা। আর এই আমি লাভাটাকে খেয়াল রাখবো লা লা বলে। প্রথম লা, প্রথম লা হচ্ছে লাক্ষাদ্বীপ যে রাজ্যের নাম সেটা। আর
এই লা হচ্ছে ওই লাভার প্রথমটা। আচ্ছা, থার্ড থার্ড কোশ্চেন আসছে। ওকে, এবার অসমে নাচের কি নাম? অসমে নাচকে আমরা একটা নামে ভালোভাবে চিনি, সবাই মনে হয় প্রায় জানি। অসমের এক ধরনের বিখ্যাত নাচ আছে, ও সেটার নাম হচ্ছে বিহু। বিহু বিহু জাতির বিভিন্ন নাচ আছে। তো আমরা এটাকে বিহু নাচটাকে খেয়াল রাখবো কিভাবে? এটা একটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে পড়ে। অসমের নাচ হচ্ছে বিহু। এটাকে শর্টকাটে আমি খেয়াল রাখবো এবি বলে। এবি এবি বলে ব্লাড গ্রুপ আছে। আমি প্রথম এই দুটো অক্ষর ভেঙে আমি দিলাম। আর এই হচ্ছে প্রথমে হচ্ছে অসম, আর বিহু বি হচ্ছে ফার্স্টে, তা হচ্ছে এবি। সুতরাং অসমের নাচ হচ্ছে বিহু। এবারে 4 নম্বরে আসছি। হিমাচল প্রদেশের নাচটার কি নাম? হিমাচল প্রদেশের নাচ হচ্ছে কিন্নরি। এই এই কিন্নরি নাচ নাচ আমি খেয়াল রাখবো কিভাবে? এই কিন্নরি নাচ খেয়াল রাখার একটা সহজ সূত্র আছে, শুন। আমি জাস্ট খেয়াল রাখবো হিমের কণা। হিমের বলতে এখানে হিমাচল প্রদেশ, আর কণা বলতে কিন্নরি নাচ। হিমের কণা, হিমের বলতে হিমাচল প্রদেশ, আর কণা বলতে কিন্নরি নাচ। তো আমরা তো আমরা পরেরটায় আসছি। মহারাষ্ট্রে নাচ কি? মহারাষ্ট্রে নাচ হচ্ছে পাভরি নাচ। আমরা মহারাষ্ট্রের পাভরি নাচের নাম শুনেছি। এই পাভরি এই পাভরি হচ্ছে মহারাষ্ট্রের পুনে পুনেতে এক ধরনের উপজাতিরা থাকতো, তারা এই পাভরি নাচে অংশগ্রহণ করতো। সেখান থেকে পাভরি নাচের উৎপত্তি আসছে। এ দেখুন, মহারাষ্ট্রের পাভরি নাচ সহজে আমি খেয়াল রাখবো তাহলে কিভাবে? এই সূত্রটা হচ্ছে মহাপাপী। মহাপাপী, এই প্রথমে মহা থেকে আসছে মহারাষ্ট্র, আর সেকেন্ড পাপি থেকে আসছে পাভরি নাচ। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি। মহারাষ্ট্রের নাচ হচ্ছে পাভরি নাচ। এই পাভরি মনে রাখার একটা সূত্র হচ্ছে মহাপাপী। মহা বলতে প্রথমে ওই রাজ্যটার নাম, মানে মহারাষ্ট্র, এবং পাপি বলতে ওই রাজ্যের নৃত্যটার নাম, মানে পাভরি, পাভরি নাচ। তো পরের কোশ্চেনে আসছি। কাশ্মীরের নাচ কি? কাশ্মীরে নাচ হচ্ছে আপনার ধামাল। কাশ্মীরের নাচ হচ্ছে ধামাল। এই আমরা ধামাল তো সিনেমায় আমরা দেখেছি, বিভিন্ন পার্ট আছে এর। ধামাল পার্ট 1, পার্ট 2। এই ধামাল নাচটাকে সহজে শিক্ষার জন্য আমি একটা সূত্র আমি বার করছি। সূত্রটা আসছে কাঁধ। এটাকে জাস্ট কাঁধ বলে খেয়াল রাখবো। কয়াকার কাঁধ
কয়াকার কা, কা থেকে আসছে কাশ্মীর, আর ধর থেকে হচ্ছে আপনার ধামাল নাচ। আর এবারে খেয়াল রাখবো রাজস্থানের কি নৃত্যের নাম আছে, রাজস্থানের নাচের কি নাম? রাজস্থানের নাচ হচ্ছে ঘুমর নাচ। এই রাজস্থানের নাচ হচ্ছে ঘুমর নাচ। এই এই ঘুমর নাচ রাজস্থানের কয়েকটি সম্প্রদায়ের মানুষ বিশেষ ভাবে বিভিন্ন বিভিন্ন আঞ্চলিক উৎসবে এদের এই যে এই ঘুমর শিল্পীদের দেখা যায়। এই এই ঘুমর শিল্পীরা মহারাজা প্রতাপের কাছ থেকে প্রথম অনুমোদন পেয়ে রাজস্থানের ঘুমর অঞ্চলে যায়। দিয়ে প্রথমে আসছি এই রাজস্থানের ঘুমর নাচকে মনে রাখবো কিভাবে, তাহলে এইটা একটা বড় কোশ্চেন। এটা এটা বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন রাজ্যের নৃত্য পড়ে পরে আমরা সহজে ভুল করে ছেড়ে দিয়ে আসি। তো রাজস্থানের নৃত্য ঘুমর নাচ খেয়াল রাখবো রাজার ঘর বলে। রাজার ঘর, রাজা, রাজার বলতে রাজস্থান। সেকেন্ড থার্ড রটা কিছু খেয়াল রাখবো না, রাজা আটা জাস্ট খেয়াল রাখবো, রাজা বলতে রাজস্থান। আর ঘর বলতে আপনার ঘুমর নাচ। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, রাজস্থানের নাচ হচ্ছে ঘুমর নাচ। এই ঘুমর নাচ আসছে শর্টকাটে রুল আসছে রাজার ঘর। আমি রাজাটা খেয়াল রাখবো, জাস্ট রাজা বলতে রাজস্থান আর ঘর বলতে ঘুমর নাচ। ও তাহলে আমি প্রথম থেকে আবার বিভিন্ন রাজ্যের নাচ ওগুলো বলছি একটু কাইন্ডলি শুনবেন। প্রথমে হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাচ। তাহলে অন্ধ্রপ্রদেশের কি নাচ? কুচিপুড়ি। কুচিপুড়ি একে খেয়াল রাখবো কি হবে, একে। সেকেন্ড হচ্ছে লাক্ষাদ্বীপের নাচ, আমরা যেটাকে বলি কি লাভা। লাভা, লা লা, এটার শর্টকাট সূত্র হচ্ছে লা লা, মানে গানের কলি। তিন নম্বর আসছে আসামের কি নাচ? আসামের নাচ হচ্ছে বিহু। এই বিহুটাকে খেয়াল রাখবো কিভাবে, এ বি বলে, এ বি। আমাদের এবি ব্লাড গ্রুপ আছে, সেটা আমরা এবিটা সহজে খেয়াল থাকবে তার জন্য। এবার 4 নম্বর আসছি হিমাচল প্রদেশের নাচ হচ্ছে কিন্নরি। এটাকে আমরা খেয়াল রাখবো কিভাবে, হিমের কোনা। মহারাষ্ট্রের নাচ হচ্ছে পাভরি নাচ, এটাকে খেয়াল রাখবো কিভাবে, মহাপাপি। মহা মানে মহারাষ্ট্র, পাপি মানে পাবরি। কাশ্মীরের নৃত্য হচ্ছে ধামাল, এটাকে সহজে খেয়াল রাখবো কিভাবে, কাঁধ। কা 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 মানে হচ্ছে কাশ্মীর, আর ধাও মানে হচ্ছে ধামাল। আর রাজস্থানের নাচ হচ্ছে ঘুমর। ঘুমরটাকে খেয়াল রাখবো কিভাবে, ওই ঘুমর বলতে খেয়াল রাখবো রাজার ঘর বলে। রাজা মানে রাজস্থান, আর ঘর হচ্ছে ঘুমর। তাছাড়া আরো বিভিন্ন নাচ আছে, ও যেমন মণিপুর রাজ্যে নাচ আমরা দেখতে পাই মণিপুরি, আর উড়িষ্যাতে আমরা দেখতে পাই ওডিসি। তামিলনাড়ুতে আমরা আমরা দেখতে পাই ভারতনাট্যম, ভারতনাট্যম। আর
উত্তর ভারতের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এবার থাক, এ এই কতগুলি নাম পরীক্ষাতে খেয়াল রাখলে আশা করছি পরীক্ষাতে এর বাইরে নাচের কোনো কোশ্চেন আসবে না। তো হুম, হুম, তো থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করবেন। দরকার পড়লে আমাকে সাজেশনও করতে পারেন। সাজেশন করার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করুন, জিৎ পাল।